আজকে নতুন একটি কাজের অভিজ্ঞতা। আসলে কোনো কাজ ছিল না, তাই কাজ খুঁজতেছিলাম। পরে একজনে বলল কাজ আছে, চলে গেলাম ঝটপট করে। পরে আর কি দেখেন, বসে বললাম পিছনে কাজের উদ্দেশ্যে। তো কাজটা যেহেতু নতুন ছিল, আপনাদের সঙ্গে শেয়ার করাটা খুব দরকারি মনে করলাম। তো দেখেন, আসলে এইভাবে খোলা গাড়িতে কখনোই যাওয়া হয় না, তারপরেও গেলাম সাহস করে। পরিবেশটা আসলে সুন্দর লাগছিল, কারণ রোদ ছিল প্রচুর পরিমাণে। প্রতিটা জিনিস এত সুন্দরভাবে ফুটে উঠছিল, মানে প্রচুর গরম ছিল রোদ্রের কারণে। তারপরেও গেলাম আস্তে আস্তে করে, যাই হোক। দেখেন চিপা রাস্তা দিয়ে এত বড় একটা গাড়িটা কিন্তু আসলে অনেক বড়, পাশে অনেক বড়। তো আস্তে আস্তে করে যাচ্ছি। এই যে সামনে গেলেই হচ্ছে আমাদের মানে কাজের জায়গা। এই যে গাড়িটা ঢুকানো হবে, এটা হচ্ছে মূলত আপনার ইট ভাঙার গাড়ি। ইট ভাঙে খোয়া বের করে এটা দিয়ে। তো আসলে আপনারা যারা যারা হয়তো বা দেখছেন তারা তো চিনবেন, আর যারা দেখেন না তারা দেখে নেন আমার এই ভিডিওর মাধ্যমে। তো আপনাদের ওইদিকেও কি এরকম গাড়ি আছে কি না আপনারা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন। তো এখন হচ্ছে চলে আসলাম কাজের জায়গায়। ইট দেখে তো আমার পুরো মাথা নষ্ট, কারণ এইরকম তো আসলে কাজ কখনোই করি না, এগুলো কিভাবে কি করে জানিও না। তারপরেও চেষ্টা করলাম সবার সাথে মিলেঝিলে কাজ করার জন্য। দেখেন প্রচুর পরিমাণে ইট, প্রচুর পরিমাণে ইটের গুঁড়া। ওইখানে আবার এইখানে আছে কিছু। এরপরে আবার মানে গাড়ি যে এইখানে আছে, ওই যে গাড়ি দেখা যাচ্ছে ওইখান থেকে আবার আমাদের গাড়ি মানে খোয়াগুলো আনতে হবে এইখানে। তো মানে এখানে আনাটা অনেক লোকের ব্যাপার। তাও কম লোক ছিলাম, ম্যানেজ করে ফেলছি, সমস্যা নেই। আল্লাহ আল্লাহ করে সব কিছুই হয়েছে। এইখানে আরও কিছু ইট আছে, দেখতে পারতেছেন অনেক। তো এর ফাঁকে যখন আবার চলে আসতে নিলাম, তখন দেখলাম যে একটা বিড়াল খুব দুষ্টুমি করতেছে আমাদের সঙ্গে। আমাদের সবার মানে পায়ের ধারে হাঁটাহাঁটি করতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল। পরে ওকেও একটু ফ্রেমে নিয়ে নিলাম, কারণ খুবই কিউট ছিল। অনেক হাতাহাতি করছি, ধরছি, কিছুই বলে নাই। তো গরমের কারণে ইটের পানিগুলো একদম শুকিয়ে গেছে, পরে আবার পানি দেওয়া লাগতেছে। তো আমাদেরই একজন পানি দিচ্ছে, আর ওইদিকে হচ্ছে আমাদের লোকেরা হচ্ছে গাড়ি ফিটিং করবে, তো এই জন্য ধাক্কাধাক্কি করতেছে। আসলে গাড়িটার ওজন প্রচুর, 3 থেকে 3.5 টনের মতো ওজন, পুরোটাই লোহা। এটা আসলে অল্প লোকে হয় না। তো সবাই আসলে চেষ্টা করছে যে মিলেমিশে কাজ করার জন্য, কারণ এখানে সবাই আসছে কাজের জন্য, মিলেমিশে কাজ না করলে হবে না। তো গাড়িটা আসলে সেট করা হচ্ছে, এখন গাড়ি লাগানো হবে, সেট করা হবে। সামনের দিকটা একটু উঁচা করা লাগবে, কারণ সামনে দেখতে পারতেছেন ঢালু হয়ে আছে, এই যে উঁচা করে ফেলছে। তো এখন হচ্ছে কাজ শুরু হয়ে যাবে, কাজ শুরু হয়ে যাবে। সবাই যে যার মতো প্রস্তুতি নিয়ে কাজ শুরু করে দিলাম। এই যে ইটের আদলাগুলো দেওয়া হচ্ছে, এই যে নিচে দোলনা দিয়ে আপনার খোয়াগুলো বের হচ্ছে। খোয়াগুলোর আসলে সাইজ আছে, যে যার মতো মালিক যেরকম চায় ওরকম করে দেওয়া হয়। তো এই মালিকে হচ্ছে একটু ছোট ছোট চাইছিল, যার কারণে ওই যে ও হচ্ছে হাতুড় দিয়ে বাড়ি মেরে তারপরে হচ্ছে এটার কম্প্রেসর কমাচ্ছে, মানে সাইজ যেন আরও ছোট হয়, ওইভাবেই করা হচ্ছে। আর ওই দিক দিয়ে একজনে ইট হাত দিয়ে মারতেছে। আসলে এগুলো হাত দিয়ে মারাটা খুব কষ্টকর। তো একজন ছিল, ও হচ্ছে আবার কড়াইতে করে তারপরে মারতেছে। ওই যে দেখেন নিয়ে আসতেছে কড়াইতে করে নিয়ে এসে তারপরে এই যে এখানে দিয়ে দিবে। তো আসলে সবাই মিলে কাজ করলে অনেকটাই ভালো লাগে, কারণ সবার ভিতরে দেখা যায় শত কষ্ট থাকলেও একটু হাসি খুশি থাকলে ভালো লাগে। তো এই যে দেখেন হাসাহাসি করতেছে, অনেক মজা হয় এই সপ্তাহে। আমি আসলে জানতাম না, তো খুবই ভালো লাগলো। আসলে জিনিসটা নতুন ছিল। তারপরে তো কাজ শেষ করে আবার সবাই মিলে আসলাম একটু চা খাওয়ার জন্য, রেস্ট করার জন্য, কারণ প্রচুর গরম ছিল। সবারই মানে পানির পিপাসা বলেন, মানে ক্ষুধা বলেন, তারপরে চা খাওয়া বলেন, সব কিছুই মানে দরকার ছিল সবার জন্য। তো সবাই একসাথে আসলাম আবার চা খাওয়ার জন্য, একটু আড্ডা দেওয়ার জন্য। রেস্ট করে তারপরে আবার আমরা চলে যাব বাড়িতে। তো সবাই যে যার মতো খাওয়া দাওয়া করতেছে। খাওয়া দাওয়ার ফাঁকে আমি আবার একটু আপনাদেরকে ভিডিও করে দেখালাম, কারণ দেখেন সবার মুখেই কিন্তু হাসি, যতই কষ্ট থাক সবার মুখেই হাসি, কারণ সবাই একসাথে
কাজ করলে করতেই হবে, হাসি খুশি থাকতে হবে। তো চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। দেখার জন্য ধন্যবাদ সবাইকে।